দেখো, তারপর এটা এভাবে দিব। ছোটো ছোটো এরকম 2টা পাতা দিব। এভাবে দেওয়ার পর এগুলো হচ্ছে যে শ্যাডো, ডট দিয়ে দেব। এখন আমরা এটা কি বানাচ্ছি যে স্ট্রিং ডিজাইন। লোটাসের আশেপাশে আমরা এরকম দেব, তো এখানে কয়েকটা আমি পাতা দেব। এভাবে দেওয়ার পর এগুলো আমি পরে কী করবো, এখন ভরাট করবো। ভরাটের জন্য আমি এক্সট্রা লাইন ড্র করে নেব। এরপর আমি মেন যেটা আমি এদিকে আনবো, তো ওইটা আমি আঁকবো। এখন প্রথমে আমি কি দিব, এখানে স্পাইরালের সাথে হামস। একটা হামস দিব যাতে এগুলো ফুটে ওঠে। এখন আমি এর মধ্যে একটা গড়ের জন্য কয়েকটা দাগ দিব। একটা আমি ভরাটের জন্য দেব, আর একটা আমি হামসের জন্য দেব। এটা অনেকটা গ্রিড ডিজাইনের মতো। এখন আমি এখানে আবার একটা এরকম দেব। লাইনগুলো আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেহেদি তেমন একটা বের করা যাবে না। মেহেদি যখন আমি বেশি বেশি করে বের করব, তখন দ্বিতীয় লাইনটা দেওয়ার সময় ল্যাপটায় যাবে সবগুলো। এখন আবার একটা ভরাটের জন্য দিব। একটা হামসের জন্য দেব। স্ট্রিং ডিজাইনগুলো সবসময় সোজা হয়ে 1 আঙ্গুল আসে, নয়তো 2 আঙ্গুল আসে। এবার আমি কি করব, এই কোণার সাথে এটা লাগাই দেব। একটা লাইন দিলাম এভাবে, একটা দিলাম ভরাটের জন্য, একটা হামসের জন্য দেব। একটা ফ্রিজ, আর একটা দিব ভরাটের জন্য। এই জায়গায় আমি আবার হামস ইউজ করব। এভাবে দেওয়ার পর এখানে আমি একটা স্কোয়ার শেপের গড় করছি। এর মধ্যে আমি কি করব, ছোট ছোট করে স্পাইরাল দেব।
এগুলা জাস্ট এমনি মানে একটা ডিজাইনের পড়া অনেকগুলা মানে এলিমেন্ট যেগুলা দিয়ে আমি ডিজাইনটা শেষ করব। এবার আমি এটা কী করব, ভরাটের জন্য একটু দাগ দিছি, একটা হামসের জন্য দেব, এবার আমি এখানে কতগুলো পাতা দেব, এখানে টিয়ার ড্রপস ইউজ করবো একটা, এই জিনিসটা দিব, একটা ছোট একটা বড় দিয়ে আবার এখানে আমি হামস দিব। এই জায়গায় এসে আমি আবার ছোট ছোট রোজগুলো ইউজ করব। এইভাবে এখানে আমি আরেকটা দিছি, 3টা দিব টোটাল। একটা আমি এখানে পাতা দিব, যেহেতু আমার এখানে খালি খালি দেখাচ্ছে বুঝছো, এটা দেওয়ার পরে খালি খালি দেখাচ্ছে না, এটা আমি কি করব, এখানে আমি আরেকটা পাতা দিয়ে এটা লতা পাতা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। এখন এখানে তেমন কিছু করার নাই, এখানে হচ্ছে আমি এই যে এগুলো আমি এখন ভরাট করব, ভরাটের জন্য আমি একটা লাইন ড্র করে নিয়েছি। এরপর আমি এই জায়গাগুলো গ্রিড ছোটো ছোটো গ্রিড দিয়ে শেষ করে দেবো, যেটা তোমরা কালকে শিখছো। তোমরা এইভাবে শিখছো না? প্রথম যখন আমি এটা করতেছিলাম তখন আমি এরকম শিখছি, এরপর আমি এইটা করছি। আমি কিন্তু লাইন আঁকার সময় কিন্তু মেহেদি তেমন একটা বের করি নাই। একটা আমি বর্ডের জন্য 2-3টা ইচ্ছা অনুযায়ী, হামসের জন্য নেব, আমি আরেকটা হামস দিব এখানে, এরপর হচ্ছে এগুলো আঙ্গুল না, এখন আমি এখানে ভাইন্স দিব এইভাবে। তো এগুলো হচ্ছে যে নখের পাশে আমি এইভাবে এঁকে দেব। এটা হচ্ছে যে আমার পুরো একটা স্ট্রিং ডিজাইন। এখন আমি এর আশেপাশে কী করব, ভরাট করব, ভরাট করার পর এটা কি হবে, লুকটা চেঞ্জ হয়ে যাবে। লোটাসের পাশে পাশে প্রথমে এঁকে ফেলবা, তো তারপর একটু ইজি হবে। এদিকে আসবো না, বুঝছো, এদিকে আসা যাবে না, আমি জাস্ট
এইটা আঁকবো। ভট করার পর দেখছো এই জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে না এখন? এই জিনিসটা এখন পুরো, এটা হচ্ছে একটা প্যাটার্ন। তুমি আগে ফুলগুলো শিখছো তো, এখন যখন আমি এগুলো একটু হালকা লতা পাতা দিয়ে আমি ফিক্স করছি, এটা এখন কী হয়ে গেছে, একটা প্যাটার্ন হয়ে গেছে। এগুলো তোমার ব্রাইডাল মেহেন্দিতে ইউজ হবে। তারপর আমি এখানে যেগুলোতে ভরাট করার জন্য রাখছি এগুলো সব ভরাট করে দেবো। যে ঠান্ডা যে ঠান্ডা আন্টি গা বারে গাড়ি বাতাসীন তুই বে তোমার আজা গা গেতা হেলিও খরতা হেলিও বেশি ফাতলা আন্টি জিনিসগুলো এখানে ফুটে ওঠার জন্য কয়েকটা এখানে টিয়ার ড্রপস দিব। এটা হচ্ছে